হ্যালো সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি অনেক ভালো আছো। এখন আমি আলোচনা করব ফরমেশন অফ ওয়ার্ডস এর ফর্মিং ভার্বস অংশটুকু। শুরুতেই আলোচনা করব যে সমস্ত প্রিফিক্স যুক্ত করে ভার্ব গঠন করা হয়। মনে রাখবে এই ধরনের প্রিফিক্স মোট 4টি। আমি আবার বলছি, এই ধরনের প্রিফিক্স মোট 4টি। প্রথমটি হলো বিই অর্থাৎ বি, দ্বিতীয়টি হলো ইএম অর্থাৎ ইন, তৃতীয়টি হলো ইএন অর্থাৎ ইন, আর চতুর্থটি হলো আইএম অর্থাৎ ইন। সর্বপ্রথমটি দেখো বিই যুক্ত করে, অর্থাৎ বি। আমি প্রোনাউন্সিয়েশন লিখে দিয়েছি, এর প্রোনাউন্সিয়েশন হলো বি। বি, আমার সাথে একবার বলো, বি। তাহলে দেখো যে সমস্ত ওয়ার্ডগুলোর সাথে যুক্ত হয় সেগুলো বেশিরভাগ অ্যাডজেক্টিভ। প্রথমটি দেখো বেলিটল, মানে খাটো করা বা ছোট করা, কারো সামনে ছোট করা। বিকাম, বিকাম মানে শান্ত করা, থামিয়ে দেওয়া, শান্ত করে আনা। বিফ্রেন্ড, বিফ্রেন্ড মানে বন্ধুত্ব করা, বন্ধুত্ব স্থাপন করা। বিসিজ, বিসিজ মানে হলো অনুরোধ করা। বিউইচ, বিউইচ মানে হলো মোহিত করা। বিফিট, উপযুক্ত করা। তাহলে বিই, বি, belittle, become, befriend, beseech, bewitch, befit। এবারে আসি দ্বিতীয়টিতে। দ্বিতীয়টি হলো ইএম অর্থাৎ ইন, ইএম, ইন। আমার সাথে বলো, ইন। ইমবাম মানে সুবাসিত করা, সুগন্ধ করা। ইমব্যাঙ্ক, তীর দিয়ে ঘেরাও করা বা ঘেরাও করে নেয়া। ইনবেট, শায়িত করা বা শোয়া। ইমপাওয়ার, ক্ষমতায়ন করা। ইমবটল, বোতলে ভরা বা বোতল ভর্তি করা। ইমবডি, গঠন করা। তাহলে শব্দগুলো হলো ইমবাম, ইমব্যাঙ্ক, ইমবেট, ইমপাওয়ার, ইমবোটল, ইমবডি। আরেকটি তোমাদের সুবিধার জন্য বলি, যে ওয়ার্ডগুলো শুরু হয় বি এবং পি দিয়ে, আমরা যদি ইম যুক্ত করতে চাই তাহলে বি এবং পি দিয়ে শুরু হওয়া ওয়ার্ডের সামনে ইম যুক্ত করব। এবারে আসো আমরা তৃতীয়টি নিয়ে কথা বলি। তৃতীয়টি হলো ইন। প্রোনাউন্সিয়েশন লিখে দিয়েছি ইন, হ্রস্ব ই দন্ত ন, ইন। যেমন ইনএবল, ইনএবল, এটা বেটার। ইনএবল, সক্ষম করা। ইনঅ্যাক্ট, আইন তৈরি করা বা আইনে রূপান্তরিত করা। ইনডেঞ্জার, বিপদে ফেলা বা বিপদাপন্ন করা। ইনফোর্স, জোর করা। ইনজর্স, গপ গপ করে গেলা বা ভক্ষণ করা বা খাওয়া। এনজয়, আনন্দ করা বা আনন্দ উপভোগ করা। তাহলে তৃতীয়টা হলো ইএন। ইনএবল, ইনঅ্যাক্ট, ইনডেঞ্জার, ইনফোর্স, ইনজর্স, এনজয়। চতুর্থ যে প্রিফিক্সটি দিয়ে ভার্ব গঠন করে থাকি সেটি হলো ইম, আই এম, ইম। আমি প্রোনাউন্সিয়েশন লিখে দিয়েছি, আর পাশে বাংলা প্রোনাউন্সিয়েশনটা লিখে দিয়েছি ইম, হ্রস্ব ই আর ম, ইম। আমার সাথে বলো, ইম। যেমন
ইমপ্রেস, ইমপ্রেস মানে প্রভাবিত করা, আবার ছাপানো। ইমপ্রিজন মানে কয়েদ করা, বন্দী করা। ইমপেরিল বিপদে ফেলা, বিপদাপন্ন করা। ইমপ্ল্যান্ট রোপণ করা, আবার কোনো কিছুর ভিতরে স্থাপন করা। ইম্পোর্ট আমদানি করা। ইম্পোজ চাপানো, চাপিয়ে দেয়া, কোনো কিছু বার্ডেন হিসেবে তুলে ধরা। আশা করছি তোমরা বুঝতে পেরেছ যে যে প্রিফিক্স গুলো দিয়ে ভার্ব গঠন করে থাকি আমরা। তাহলে এসো একবার রিপিট করে নিই কি কি প্রিফিক্স দিয়ে আমরা ভার্ব গঠন করে থাকি, রুট ওয়ার্ডের সাথে কি কি যুক্ত করি প্রিফিক্স হিসেবে যা ভার্ব গঠন করে থাকে। আমার সাথে বলো, বিই বি, বিই বি, ইএম ইন, ইএন ইন, ইএন ইন, ইএন ইন, এবং সবার শেষেরটি আইএম ইন। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমরা বুঝতে পেরেছো কি কি প্রিফিক্স দিয়ে ভার্ব গঠন করা যায়। এখন আলোচনা করা যাক যে সাফিক্স গুলো দিয়ে আমরা ভার্ব গঠন করে থাকি সেগুলো নিয়ে। সর্বপ্রথম লক্ষ্য করো এ টি ই, এইট, এ টি ই, এইট। যেমন অ্যাক্টিভেট, অ্যাক্টিভ হলো রুট ওয়ার্ড, তার সাথে যুক্ত হয়েছে এইট অর্থাৎ অ্যাক্টিভেট। অ্যাসাসিনেট, অ্যাক্টিভেট মানে হলো কার্যকরী করা। এরপর দেখো অ্যাসাসিনেট, অ্যাসাসিনেট মানে গুপ্তভাবে হত্যা করা, গুপ্ত হত্যা করা। ক্যাপটিভেট, ক্যাপটিভ শব্দ থেকে এসেছে ক্যাপটিভেট, ক্যাপটিভেট মানে কাউকে বন্দী করা। অরিজিনেট, উৎপত্তি করা, অরিজিন শব্দ থেকে এসেছে অরিজিনেট। তাহলে এইট হলো একটি সাফিক্স যা ভার্ব গঠন করে। অ্যাক্টিভেট, অ্যাসাসিনেট, ক্যাপটিভেট, অরিজিনেট। এবারে 2 নম্বরে আসো, সাফিক্স ইএন। এখানে কিন্তু অথবা আন, ইন অথবা আন, শুধু আমার সাথে বলো অথবা আন। আর এটি ছিল প্রিফিক্সে ইন, সাফিক্সে এটির উচ্চারণ যেমন ব্রোডেন, ব্রোডেন, ওয়াইডেন। ব্রোড মানে হলো বড় বা বিশাল, ব্রোডেন মানে বড় করা বা বিশাল করা। ওয়াইডেন, ওয়াইডেন মানে হলো বিস্তারিত করা বা বিস্তার করা। ডার্কেন, ডার্ক মানে অন্ধকার, ডার্কেন মানে অন্ধকারাচ্ছন্ন করা। ময়েশ্চেন, ময়েশ্চেন মানে হলো ভিজিয়ে নরম করা। তাহলে আমরা পরেরটি নিয়ে কথা বলি। আইএসই অথবা আইজেডি, দুটির উচ্চারণ আইজ। আইএসি অথবা আইজেডি এই দুটির উচ্চারণই আইজ। আইএসি ব্যবহৃত হয় ব্রিটিশ ইংলিশে, আইজেডি ব্যবহৃত হয় আমেরিকান ইংলিশে। যেমন অর্গ্যান শব্দটি দেখো, অর্গ্যান মানে অঙ্গ, তার সাথে যোগ হয়েছে আইজেডি, এখানে তুমি আইএসিও যোগ করতে পারো। অর্গানাইজ মানে সংগঠিত করা, অর্গ্যান মানে অঙ্গ আর অর্গানাইজ মানে সংগঠিত করা। রিয়েল মানে প্রকৃত, রিয়েলাইজ মানে উপলব্ধি করা, বুঝতে পারা, প্রকৃত জিনিসটা কি সেটি বুঝতে পারা। পপুলারাইজ, পপুলার শব্দ থেকে এসেছে পপুলারাইজ। এরপরটি লক্ষ্য করো, ভিকটিম, ভিকটিমাইজ। আমি তোমাদেরকে সাহায্য করতে পারি আরেকটি বিষয় লক্ষ্য করে। তোমরা লক্ষ্য করো যে ওয়ার্ডগুলোর শেষে এল এম এন টি সি, এল এম এন টি সি, আমার সাথে বলো এল এম এন টি সি।
এই যুক্ত ওয়ার্ডগুলো থাকে, অর্থাৎ সবার শেষে এন, এল, আর, আরেকটি আর থাকে, তাহলে আমরা তাদের সাথে আইজেডই অথবা আইএসই যুক্ত করব। এখন আলোচনা করা যাক পরেরটি নিয়ে। পরেরটি হলো ইফাই, IFY, এর উচ্চারণ ইফাই। যেমন বিউটিফাই, বিউটি থেকে এসেছে বিউটিফাই, সুন্দর করা। অ্যাম্পলিফাই, অ্যাম্পল থেকে এসেছে, অ্যাম্পল মানে প্রচুর, বড়। অ্যাম্পলিফাই মানে সম্প্রসারিত করা। ক্লাস থেকে এসেছে, ক্লাস মানে শ্রেণী। ক্লাসিফাই, শ্রেণী বিভাগ করা। সিম্পল মানে সরল, সাধারণ। সিম্পলিফাই, সরলীকরণ করা অথবা সাধারণ কোনো কিছু করা। আরেকটি, সেটি হলো ই। বেশ কিছু ওয়ার্ড আছে যেগুলোর শেষে ই যুক্ত করে আমরা ভার্ব গঠন করে থাকি। তোমরা লক্ষ্য করো, বাথ, বাথ থেকে এসেছে ব্যাথ মানে গোসল করা। ব্রিথ, নিঃশ্বাস নেওয়া, শ্বাস প্রশ্বাস নেওয়া। ব্রিথ থেকে এসেছে ব্রিথ, বিশেষ করে নিঃশ্বাস ত্যাগ করা। সুথ, শান্ত করা। সুথ থেকে এসেছে সুথ, ই যোগ করা হয়েছে। ক্লোথ মানে কাপড়, ক্লোথ মানে কাপড় পরা। শিক্ষার্থীরা, এছাড়াও আরো বেশ কিছু সাফিক্স রয়েছে যেগুলো দিয়ে ভার্ব গঠন করা হয়ে থাকে। তাদের মধ্যে ইয়ার একটি। এখন আর ইয়ার ব্যবহার হয় না। যাদের সাথে ইয়ার ব্যবহার করা হয় সেগুলো এখন নিজেই ভার্ব। যেমন আগে ব্যবহার করা হতো চ্যাটার, আলাপচারণ করা, এখন সেটা চ্যাট হিসেবেই ব্যবহৃত হয়। ভিডিও চ্যাটিং করা এরকম ব্যবহার হয়, আগে চ্যাটার হিসেবে ব্যবহার হতো। যেমন গ্লিম মানে চকচক করা, আগে গ্লিমার হিসেবে ব্যবহৃত হতো। যেমন এখন গ্লিট ব্যবহার হয়, চকচক করা, আগে গ্লিটার হিসেবে ব্যবহৃত। আরো বেশ কিছু সাফিক্স আছে, তাদের মধ্যে এসই। এই এসই যার সাথে যুক্ত হয় এখন সেগুলো নিজেরাই ভার্ব। যেমন ঋণ মানে পরিষ্কার, আবার ঋণ মানে নিজেই পরিষ্কার করা, নিজেই ঋণ মানেই পরিষ্কার করা। আগে রিন্স ব্যবহার করা হতো। যেমন লিপ, লিপ মানে ঠোঁট, লিপের সাথে এসি যুক্ত করত। লিপস, লিপসিং করা। তোমরা দেখো না সিনেমায় শাহরুখ কাজল গান গাচ্ছে, উড়ি উড়ি যায়, ঠিক এরকম। মানে ওরা তো আসলে গান গায় না, ওরা লিপসিং করে। তো যাই হোক, যে যে সাফিক্স গুলো দিয়ে আমরা ভার্ব গঠন করে থাকি সেই সাফিক্স গুলো আমরা আরেকবার জেনে নিই। তোমরা আমার সাথে পড়ো। এইট, এইট, অথবা বলো ATE, EN, ATE, EN, ISE, অথবা IZE, ISE, অথবা IZE, আইজ, IFY, অথবা FY ও আমরা ধরতে পারি, তবে খুব কম সংখ্যক ওয়ার্ড আছে। ওগুলো নিজের থেকে, ওগুলো কোনো রুট ওয়ার্ডের সাথে যুক্ত হয় না। যেমন স্যাটিসফাই, স্যাটিসফাই এর রুট ওয়ার্ড কোনটা? স্যাটিস না, ওগুলো শব্দ যোগ করা থাকে FY, আমরা ধরে নিতে পারি। তাহলে IFY, ইফাই, IFY, আরেকটি হলো ই। আশা করছি তোমরা এই সাফিক্স গুলো দিয়ে নতুন নতুন শব্দ অথবা নতুন নতুন ভার্ব গঠন করতে পারবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, এখন তাহলে অ্যাডভার্ব নিয়ে আলোচনা করা যাক, অর্থাৎ ফর্মেশন অফ অ্যাডভার্ব নিয়ে আলোচনা করা যাক। ফর্মেশন অফ অ্যাডভার্ব, অর্থাৎ আমরা যখন অ্যাডভার্ব গঠন করি তখন আমরা সাফিক্স যুক্ত করি মোট 5টি। তোমরা মনে রাখবে, মোট 5টি সাফিক্স যুক্ত করি। প্রথমটি দেখো ly, যার উচ্চারণ আসবে লি। প্রথমটি দেখো ly, যার উচ্চারণ আসবে লি। বিশেষ করে অ্যাডজেক্টিভ প্লাস ly,
ইজ ইকুয়াল টু অ্যাডভার্ব। অর্থাৎ যে কোনো অ্যাডজেক্টিভ যদি তোমার জানা থাকে তার সাথে তুমি যদি এলওয়াই যুক্ত করো তাহলে ওই ওয়ার্ডটি হবে অ্যাডভার্ব। যেমন আমি উদাহরণস্বরূপ এখানে 4টি দিয়েছি। পার্টিকুলারলি নির্দিষ্টভাবে, অ্যাকিউটলি তীব্রভাবে, ভিভিডলি উজ্জ্বলভাবে বা পরিষ্কারভাবে, বোল্ডলি অর্থাৎ সাহসিকতার সাথে বা সাহসিকভাবে, সাহসের সাথে। তাহলে এলওয়াই যুক্ত হলে এর মিনিং গুলো হয় ভাবে, মতে, রূপে, করে, ভালোভাবে, ভালো মতে, ভালো রূপে, এভাবে এগুলোর মিনিং আসে। আর এগুলো সাধারণত ম্যানার দেখায়, ম্যানার বোঝায়, মানে কিভাবে কাজটি করা হলো এটির উত্তর দেয়। তাহলে এখন আসো 2 নম্বরে কি আছে নিয়ে কথা বলি। WISE, ওয়াইস, WISE, ওয়াইস। আমি এখানে উচ্চারণ লিখে দিয়েছি, প্রোনাউন্সিয়েশন লিখে দিয়েছি। বাংলায়ও এর উচ্চারণটা কি হতে পারে লিখে দিয়েছি, ওয়াইজ। যেমন লাইকওয়াইজ এরকম, ক্লকওয়াইজ সময় মতো, আদারওয়াইজ অন্যভাবে। আমরা যেমন কথাগুলো বলি, প্লিজ ডু নট টেক ইট আদারওয়াইজ, বিষয়টিকে অন্যভাবে নেবেন না, এরকম। এবার আসো 3 নম্বরে। 3 নম্বরটি হলো WARD অথবা WARDS, অর্থাৎ এটি ওয়ার্ড হতে পারে, ওয়ার্ডসও হতে পারে। তুমি যেখানে ওয়ার্ড লাগাবে সেখানে ওয়ার্ডসও লাগাতে পারবে। WARD, WARDS এর উচ্চারণ হবে ওয়ার্ডস, ওয়ার্ডস। আমি বাংলা লিখে দিয়েছি উচ্চারণ, তুমি দেখার চেষ্টা করো। যেমন যে কোনো ধরনের এগুলো কার সাথে তুমি যুক্ত করবে, বিশেষ করে নাউন অথবা প্রিপজিশনের পরে ওয়ার্ড অথবা ওয়ার্ডস যুক্ত করা যায়। যেমন বাড়ির দিকে, এর মিনিং আসবে দিকে, অর্থাৎ প্রতি, কোনো কিছুর দিকে যাওয়া, এরকম বোঝাবে। যেমন বাড়ির দিকে যাচ্ছি, আই এম গোয়িং হোমওয়ার্ড। হোমওয়ার্ড এখানে একটা শব্দ, হোম হলো বাড়ি, যেটি একটি নাউন, তার সাথে WARD যোগ করেছি, অথবা হোমওয়ার্ডস WARDS যোগ করা হয়েছে। যেমন দেখো প্রিপজিশনের পরে যুক্ত হবে আফটারওয়ার্ড, হোমওয়ার্ড, আপওয়ার্ড, অনওয়ার্ড ইত্যাদি। এবারে আসি চতুর্থ বিষয়টি নিয়ে কথা বলতে। চতুর্থ যে সাফিক্সটা আমরা যুক্ত করে অ্যাডভার্ব গঠন করি সেটি হলো সাইড, SIDE, SIDE, সাইড। ইনসাইড, আউটসাইড, ব্যাকসাইড ইত্যাদি। এবার তোমরা লক্ষ্য করো পঞ্চমটি যেটি WIDE, হোয়াইট, WIDE, হোয়াইট, সাধারণত নাউনের সাথে যুক্ত হয় কোন একটা জায়গা বোঝাতে, একটা জায়গার ব্যাপ্ততা বোঝাতে। ওয়ার্ল্ড ওয়াইড, রুম ওয়াইড, country wide, town wide, city wide, hall room wide। তুমি যে পাড়ায় থাকো এই পাড়াকে বোঝাতেও হবে পাড়া ওয়াইড, তোমাকে সবাই পাড়া ওয়াইড চেনে। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা এই লেসন থেকে জানতে পারলাম কিভাবে ভার্ব গঠন করা যায় প্রিফিক্স এবং সাফিক্স যুক্ত করে রুট ওয়ার্ডের সাথে। আর শিখতে পারলাম কি করে অ্যাডভার্ব গঠন করা যায় সাফিক্স যুক্ত করে। অ্যাডভার্বের সাফিক্স হলো 5টি, ly অর্থাৎ লি, wise অর্থাৎ ওয়াইস, ward অথবা wards, ওয়ার্ড অথবা ওয়ার্ডস, side সাইড এবং wide ওয়াইড। তাহলে লি, ওয়াইস, ওয়ার্ড, ওয়ার্ডস, সাইড, ওয়াইড। লি, ওয়াইস, ওয়ার্ড, ওয়ার্ডস, সাইড, ওয়াইড। কয়েকবার তোমরা যদি এরকম করে পড়ো তাহলে তোমাদের মুখস্থ হয়ে যাবে। আরেকটি কথা,
ভার্ব গঠনে আমরা যখন en সাফিক্সটি যুক্ত করি রুট ওয়ার্ডের সাথে, সেই রুট ওয়ার্ডটি আসলে একটি অ্যাডজেক্টিভ হয়। অর্থাৎ অ্যাডজেক্টিভ প্লাস en, অর্থাৎ সেই অ্যাডজেক্টিভ বলতে গেলে যে ওয়ার্ডটি উৎপত্তিগত দিক থেকেই অ্যাডজেক্টিভ। যেমন গ্ল্যাড, এটা কোনো কিছু যোগ করে অ্যাডজেক্টিভ করা হয়নি। গ্ল্যাড বানানগত দিক দিয়ে এটা অ্যাডজেক্টিভ। গ্ল্যাডের সাথে en যুক্ত করব, গ্লাডন, স্যাড, স্যাডন, ওয়াইড, ওয়াইডন। এই শব্দগুলো, রুট ওয়ার্ডগুলো সাধারণত অ্যাডজেক্টিভ হয়। তাহলে অ্যাডজেক্টিভ প্লাস en ইজ ইকুয়াল টু ভার্ব। এই কথাটি আমি ভার্ব লেসনে বা ভার্ব যখন বোঝাচ্ছিলাম তখন বলতে ভুলে গিয়েছিলাম। যাই হোক, তোমরা মনে করবে এবং খেয়াল করে নেবে। আর যে সমস্ত হোমওয়ার্কগুলো দেয়া হচ্ছে এগুলো নিয়মিত প্র্যাকটিস করবে। আশা করা যায় যে তোমরা অনেক ভালো কিছু করতে পারবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, পরবর্তী লেসনে আমরা শিখব কোন কোন সাফিক্স যুক্ত করে অ্যাডজেক্টিভ গঠন করা যায় এবং কোন কোন সাফিক্স যুক্ত করে নাউন গঠন করা যায়। টিল দেন, আল্লাহ হাফিজ।